এই যে আজহারী সাহেব আফটার 5 years or maybe 4 years বাংলাদেশে তিনি আবার ব্যাক করেছেন। অনেকের দেখলাম ওনাকে নিয়ে চুলকানি শুরু হয়েছে, অনেকে অনেক কিছু খাওয়া নাই। অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। अल्लाह जिसे इज्जत देना चाहता है कोई उसे जिल्लती नहीं कर सकता यार, और जिसे अल्लाह जिल्लत देना चाहता है उसे कोई बाइज्जत नहीं कर सकता। ठीक ना बोले? আল্লাহ তার সম্মান বাড়াই দিয়েছে। আপনার মতো 2 টাকার নেতা যতই আজহার আর মাজহার কন, জনগণ আপনার কথা 2 পরিমাণ গুনবে না। যুবক ভাইরা আমার, আপনার ভেতরে হিংসা না রেখে দোয়া করেন। আমি আসিফ হুজুর ভুলের বাহিরে না, আমার লক্ষ লক্ষ ভুল আছে, হাজার হাজার ভুল আছে। আপনি আসেন ফিল্ডে, সামলান যুবকদেরকে, 1.5 ঘন্টা কথা কন, আপনারও একটা স্লিপ অফ টাং হতে পারে। অতএব হিংসা দিয়ে নয়, এই বাংলাদেশকে ইসলামের দেশ করতে হলে, আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম করতে হলে হিংসা দিয়ে নয়, ঐক্যতার দুয়ার খুলতে হবে। সিরাজগঞ্জের ভাইরা, মুসলমান বাঁচলে সিংহ পুরুষের মতো বাঁচে যুবক ভাইরা। আমি 2টি কথা বলতে চাই, আমার কাছে সময় খুবই কম, নয় অন্য অনেক কথা আজকের মাহফিলে বলার সুযোগ আমার হতো। আগামীতে আমার এই বাংলাদেশে নির্বাচন হবে। আমি রাজনীতি করার জন্য মাহফিলে আসি নাই, তবে অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, দেশের নাগরিক হিসেবে 2টা দাবি আজকে সিরাজগঞ্জের কামারখন্দের মাটিতে বলতে চাই। 1 নাম্বার, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে বরদাস্ত করতে পারবো না। কোনো নারীকে আমরা আগামীতে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, নাম্বার 1। নাম্বার 2, একটু বুঝে শুনতে হবে আমার কলিজার টুকরা প্রিয় সিরাজগঞ্জের মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাই, আমরা যে শুধুমাত্র একজন পুরুষকে ক্ষমতায় দেখতে চাই, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ব্যাপারটা আসলে এরকম নয়। আমরা এমন একজন পুরুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আগামীর বাংলাদেশে, যিনি একই সময়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে বক্তব্য দিবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে। আমার দেশের প্রধানমন্ত্রী যেমন জাতীয় সংসদে দাঁড়িয়ে ভাষণ দিতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা সবাই আগামীতে চাই কি চাই না? আমি স্পষ্ট ভাষায় বলছি, দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের মতো যোগ্যতা সম্পন্ন, এই দেশের সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে বাংলার মাটিতে। আল্লাহ সবাইকে এমন নেতা নির্বাচন করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে বাড়িতে, বিবাহিত কারা কারা একটু হাত তুলুন। বিবাহিত কারা কারা এসেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিবাহিত হাত নামান। এবার যাদের বউ নাই, খুব কষ্টে আছো শীতকালে, সিঙ্গেল না, হাত তোলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের বউ নাই? এই আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি? সত্যি সত্যি। আহারে যুবক ভাইরা, তোমাদের কষ্ট কেউ না বুঝলো আসিফ হুজুর কিন্তু বোঝে যুবক ভাইরা একটু একটু। এখানে অনেক বাবারা এসেছেন স্টেজে, আমার মান্যগণ্য অনেক সম্মানিত ব্যক্তিবর্গরা এসেছেন। আমি সবার পায়ে হাত রেখে একটা আবদার করতে চাই যুবকদের পক্ষ নিয়ে। যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়। যুবকদের শীত দূর হবে একমাত্র চরিত্রবান বইয়ের দ্বারা। যুবক ভাইরা আমার, আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না, বোঝে না। বিয়ের বয়স যে হয়ে গেছে, আব্বা বুঝতে চায় না। বাবারা মাঝে মাঝে বুঝলেও আজকালকার কিছু মডার্ন মেয়ে বের হয়েছে, এরা আবার টাকা ছাড়া বিয়ে করতে চায় না। এদের সিস্টেম হলো, সবাইকে আমি এক পাল্লায় মাপি না। কলিজার টুকরা মেয়েদেরকে, আমার বোনদেরকে আমি সম্মান করি, সবাইকে আমরা দিল থেকে রেসপেক্ট করি। আর সেই মেয়েদেরকে আমরা 2 চোখের বিষ ভাবি, যারা সামান্য কয়েকটা টাকার জন্য আর সরকারি চাকরির জন্য টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। অন্তত সিরাজগঞ্জে এই ক্যাটাগরির মেয়ে তো নাই।
আরে নাই রে ভাই, আল্লাহ হেদায়েত দান করে পড়েন সবাই আমিন। তিনটে তাকবীর দিবেন, তারপরে আমি আমার মূল আলোচ্য বিষয় থেকে আলোচনা রিপ্রেজেন্ট করার ট্রাই করব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। আমি দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকে সিরাজগঞ্জের মাহফিলে। বিবাহিত ভাইরা একটা কাশি দেন আমার সাথে, বেশি একটা আওয়াজ নাই, তবে তাকবীর জোরে হওয়া লাগবে। সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইরা চুপ, বিবাহিত ভাইরা তাকবীর দেন। নারে তাকবীর। বিবাহিত ভাইদের জোর খুবই কম গায়ে গো। আচ্ছা দেখা যাক, আমার স্যার আছেন এদিকে, এখানেও আমার মুরব্বী আব্বা যান, পেছনেও মান্যগণ্য ভাইয়েরা যুবক ভাইয়েরা আছেন। আমি নাম্বার দিব না, নাম্বার স্যাররাই দিবেন। এবার সিঙ্গেলদের তাকবীর দেওয়ার পালা। সিঙ্গেলরা একটা কাশি দাও। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আল্লাহ জানে বিবাহিত সম্মান আছে কই যায়। দেখা যাক কে পারে, আমি বুঝবো না কে পারবে এখন, আমি বুঝতেছি না, সামনে আমি বুঝবো। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, পারলেন না আজকে, সিঙ্গেলরাই জিতে গেল। আর একটা তাকবীর দিবেন এখন। ভাই এখানে কেউ দাঁড়ালে কিছু বইলেন না, একটু সময় দেন। ওরা আপনাদের মাহফিলটা রেকর্ড করতে আসছে, দূর দূরান্ত থেকে আসছে। এটা কালকে ফেসবুকেও পেয়ে যাবেন, ইউটিউবেও পেয়ে যাবেন। সময় দেন, ওদেরকে একটু অ্যারেঞ্জটা করতে দেন। সবাই মিলে তাকবীর দিবেন। শেষ তাকবীর, তাকবীর শেষ, ওয়াজ শুরু হবে। এমন জোরে তাকবীর দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব, ঠিক আছে? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। এবার আমাকে উত্তর দেন আলোচনার মূল বিষয়বস্তু থেকে। সিরাজগঞ্জের কামারখন্দের ভাইরা, আমরা কি রবের কাছে প্রিয় বান্দা হতে চাই কি চাই না? মাশাআল্লাহ, what an amazing sound, it is amazingly appreciated। কি সুন্দর সাউন্ড সবার। আমরা কি রবের প্রিয় বান্দা হতে চাই কি চাই না? বলেন তো আমাকে, আল্লাহর প্রিয় বান্দা যে হয়ে যায়, আল্লাহর কাছের বন্ধু যেই বান্দা হয়ে যায়, তার কি দুনিয়াতে পাওয়ার মতো, চাওয়ার মতো আর কিছুই থাকতে পারে? সিরাজগঞ্জের ভাইরা, আপনারা সবাই পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন আপনারা কেউ কেউ? দেখবেন উনি অলওয়েজ সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি আর সাদা পাগড়ি পরিধান করেন। উনি সেই দিন আল্লাহকে পাওয়ার ব্যাপারে ছোট্ট একটা মেসেজ দিয়েছেন, and that has touched my heart। এটা আমার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। মাওলানা তারিক জামিল তার উর্দু ভাষায় বললেন, আমি জাস্ট উর্দুটা কোট করছি, then I will translate in বাংলা, তারপরে আমি বাংলায় তরজমা করে দিব। মাওলানা তারিক জামিল বলেন, তোমরা কি ভাবছো আওয়াজ আসছে না আমার কানে, তাই ভাবতেছো? সবরের পরিচয় দিচ্ছি। এই কমিটির ভাইয়েরা, তোমরা আওয়াজ ছাড়া ঠিক করে দাও, আওয়াজ ছাড়া। তোমার ডানের লোক খুব ডিস্টার্ব করছো আমাকে, এটা করো না। একদম চুপ, এই ছেলেরাই চুপ থাকতে পারো না? ভালোবাসা বুঝো না ভাইরা আমার? এখানে মুরব্বীরা আছে, মান্যগণ্য ব্যক্তিরা আছে। সেলফি নয়, বসো, চুপ করে ওখানে বসো। কলিজার ভাইরা, লুক অ্যাট মাই ফেস, আমার দিকে তাকান। ওইদিকে কিছু নাই, এদিকে। উনি বলেন, जिसे अल्लाह मिला और दुनिया में उसे कुछ भी ना मिला, फिर भी उसे सब कुछ मिला, और जिसे दुनिया में अल्लाह ना मिला, सब कुछ उसे मिला, फिर भी उसे कुछ भी ना मिला। उनी बोलें जे अल्लाह के पेलो और दुनियार किछुई से पेलो ना, तबुओ जेन से सब किछु पेलो। और जे दुनियाते सब किछु पेलो, अल्लाह के पेलो ना, সে আসলে কিছুই অর্জন করতে পারলো না, ঠিক কি না বলেন? আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। দ্য মেইন ডেস্টিনেশন ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের আসল গন্তব্য হচ্ছে আমাদের সকলের রব। আওয়াজ দিয়ে বলুন তো সেই রব কে? আসরের আজান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, মাগরিবের আজান পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য ইন আ ভেরি শর্টকাট ওয়ে, অল্প সময়ে আজ আমরা 7টা আমল জেনে নেওয়ার ট্রাই করব। আমার
7টা আঙ্গুল দেখেন, বলেন সবাই এক বাক্যে আল্লাহকে পাওয়ার কয়টা আমল বলবো আজ? বামে আওয়াজ খুবই কম, বলেন সবাই কয়টা? Number 1, if you want to get closer to Allah subhanahu wa ta'ala, the first condition is you have to clean your heart. প্রথম শর্ত আল্লাহকে পাওয়ার জন্য আত্মার পরিশুদ্ধি আপনাকে করতে হবে। এই আত্মা এমন একটা জিনিস, আত্মা ঠিক তো মানুষ ঠিক, আত্মা নষ্ট তো মানুষটাও নষ্ট। সিরাজগঞ্জের ভাড়া ঠিক কিনা বলে? এই আত্মা হচ্ছে মোট 3 প্রকার। আমার অনেক অনেক ঘটনা বাদ যাচ্ছে বলতে, বাট আই এম ফোর্সড টু লাইক দিস। এটা আমার কোনো কিছু করার নাই, আমাকে এইভাবে কথা বলতে হবে। আত্মা মোট 3 প্রকার, বলেন সবাই কয় প্রকার? আওয়াজ কমে গেল যে, কয় প্রকার? সুস্থ, অসুস্থ, মৃত। সুস্থ আত্মা কাকে বলে? হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, শিরিক নাই, বেদাত নাই। আই রিপিট এগেন, আমি আবার বলছি, সুস্থ আত্মা কাকে বলে? হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, শিরিক নাই, বেদাত নাই। দিস ইজ কল্ড হেলদি হার্ট, সুস্থ হৃদয়। নাম্বার 2, সিক হার্ট, অসুস্থ হৃদয়। অসুস্থ হৃদয় কাকে বলে এটা বোঝাবার জন্য একটা এক্সাম্পল দিব। আমরা যেই সালে আছি এটা হচ্ছে 2025 সাল, মাস চলছে জানুয়ারি। আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের ভাইরা, যদি আমি আপনাদেরকে 100 বছর আগে নিয়ে যাই, 100 বছর আগের কথা, তখন কি এখনকার মতো মেডিকেল, হসপিটাল, ডাক্তারের চেম্বার এখনকার মতো তখন কি ছিল? ছিল। তখন ছিল ডাক্তার নয়, তখন ছিল ওঝা, কবিরাজ, কিংবা মুরব্বীরা বলে হাকিম। তখনকার ভাষায় বলছি ওঝা বা কবিরাজ। তখন যদি কোনো যুবককে সাপে কামড় দিত, সাপে, তো যুবকটা ওঝার কাছে আসতো। ওঝা কেমনে বুঝবে যে এই সাপটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? বোঝার জন্য ওঝা একটা বাটি নিতেন, বাটির এক পাশে মরিচ রাখতেন, আর এক পাশে লবণ রাখতেন। যাকে সাপে দংশন করেছে তাকে ডাকতেন, বলতেন তোমার জিহ্বাটা বের কর। জিহ্বা বের করত, মরিচ বাটা তার জিহ্বায় দেওয়া হতো, আর বলা হতো হাউ ইট টেস্ট, স্বাদ কেমন আমাকে বল। তো যুবক যদি বলতো স্যার আমার কাছে তো স্বাদটা কেমন যেন মরিচের পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন যে এটা কোনো বিষহীন সাপ নয়, এটা এক বিষাক্ত সাপের ছোবল লেগেছে। তাহলে খেয়াল করেন, সাপ যখন মানুষকে ছোবল দেয়, সাপের বিষের প্রথম প্রতিক্রিয়া মানবদেহে এটাই হয় যে প্রথম প্রতিক্রিয়াতেই জিহ্বার স্বাদটা নষ্ট হয়ে যায়। কোনটা ঝাল কোনটা মিষ্টি তখন তার স্বাদটা আর বুঝে আসে না। মানুষের জীবনে বিষাক্ত সাপের নাম হলো ইবলিস, শয়তান। ইবলিস শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, ধোঁকায় ফেলে, সাপের বিষ ঢুকলে যেমন জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে মানুষের ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন হিজাব পড়তেও ভাল লাগে, বোরকা পড়তেও ভাল লাগে, হাতে মোজা পড়তেও ভাল লাগে, পায়ে মোজা পড়তেও ভাল লাগে, আবার পার্কে গিয়ে প্রেম করতেও মেয়েটার ভালো লাগে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি দেখবেন আমাদের অধিকাংশ মসজিদের সভাপতি টাটকা সুদখোর সিরাজগঞ্জের ভাই, নামাজ পড়ে, মুখে দাড়িও আছে, বাট আত্মাটা অসুস্থ, তাই নামাজ পড়তেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে অসুস্থ আত্মা। 3 নাম্বার হলো মৃত আত্মা। এটা বড় মারাত্মক, ভয়ঙ্কর। যারা আমার ওয়াজ শুনতে চান এই পয়েন্টে সবচেয়ে বেশি মনোযোগ দিবেন। আশা করছি এই একটা পয়েন্ট আল্লাহকে পাওয়ার জন্য আপনার জীবনে সবচেয়ে বেশি এফেক্টিভ হবে, সবচেয়ে বেশি কাজে দেবে। 3 নাম্বার হচ্ছে মৃত আত্মা। কোরআন কি বলছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, যাদের আত্মা মরে গিয়েছে এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ এটা বলেই শেষ করেন নাই, তারপরে বলেছেন বালহুম আদল, এই মানুষগুলো কুকুরের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই?
এই সিরাজগঞ্জের ভাইরা বলেন তো, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? এত আস্তে বললে হবে না, কারা? আশরাফুল মাখলুকাত, আমরা হলাম সৃষ্টির সেরা। আল্লাহ এই আয়াতে বলছে তোমরা কুকুরের চাইতে খারাপ। আমি ভাবলাম যে এর তাফসীর কি হবে, এর ব্যাখ্যা আসলে কি হবে। সেই দিন প্রোগ্রাম করে যাচ্ছিলাম ঢাকার দিকে। ঢাকার গাজীপুরের নাম তো শুনেছেন সবাই, তাই না ভাইরা? গাজীপুরের যে হাইওয়ে রোডটা আছে, বিশ্ব রোড, ওখানে গিয়ে ভাবলাম যে বসে বসে টাইম পাস না করে কিছু ওয়াজ শুনি, জীবনে কাজে দিবে। প্রথমে ইউটিউবে ঢুকলাম, আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের একটা ওয়াজ আমার সামনে আসলো, যে ওয়াজটা ছিল ময়মনসিংহের মাটিতে। উনি এই আয়াতের ব্যাখ্যা দিলেন যে মানুষ কুকুরের চাইতে খারাপ কেন। আচ্ছা, রাত যখন 1টা বাজে 2টা বাজে, বাসায় যাচ্ছেন কাজ থেকে, ফিরে যাচ্ছেন, কথা বলবেন বুঝে থাকবে, রাস্তায় কিছু কুকুর থাকে না 2টা 1টার সময়? কথা কোনো আমার সাথে থাকে না? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। এই বাসটা আমি কয়েকবার খেয়ে এসেছি জীবনে। মানে মাহফিল থেকে আসলাম, ড্রাইভার নামাই দিল, হুজুর যান বাসায়। বললাম আপনি যান, আমি বাসায় ঢুকছি। দারোয়ান ঘুমাইছে মরার ঘুম। এই দারোয়ান সাহেব ওঠেন, সে আর ওঠে না। আমি পেছন দিকে তাকায় দেখছি মাসলা কয়েকটা কুকুর আমার দিকে নুরানি চেহারায় তাকিয়ে আছে। একা থাকলে বুঝবেন কুকুরের বাস কারে কয়। মনে করেন যে আমি আসিফ হুজুরের একটা কুকুর আছে, তার নাম হলো টমি। সিরাজগঞ্জে ভাইরা তার নাম কি? টমি। তো দেখেন আমি এখন বসে আছি, এই দেখেন উপরে অনেকগুলো লাইট দেওয়া আছে, হ্যাঁ, অন্ধকার লাইট দিয়ে আমাকে আপনারা দেখছেন। এখন বাজে রাত 2টা, ওখানে কোনো লাইট নাই, ওখান দিয়ে আমি আসতেছি, সময় কম, কথা বুঝবেন ভালো। তো দেখবেন কুকুর যখন দেখে বাড়ির দূর থেকে কেউ আসতেছে, দূর থেকে কুকুর ঘেউ 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 ঘেউ, দেখে না কিন্তু কে আসছে, ছায়া দেখেই ঘেউ ঘেউ শুরু করে দেয়। এখন দেখেন আমি হাঁটতে হাঁটতে এই লাইটের নিচে চলে আসছি, অ্যান্ড মাই ফেস ইজ ক্লিয়ার নাও। এখন আমাকে দেখা যায় যে আমি হলাম তার মালিক, আসিফ হুজুর। তো দেখবেন কুকুর যখন মালিককে চিনে ফেলে যে মালিক আসছে, চোর না, দেখবেন কুকুর সোজা আস্তে করে মালিকের পায়ের কাছে আসে, মাথা নিচু করে, এবং কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আসলে আমি আপনাকে প্রথমবারে চিনতে পারি নাই, নহেলে আমি এই ঘেউ ঘেউ করতাম না, আই এম সরি স্যার, আমাকে মাফ করবেন। আচ্ছা বলেন তো, এই যে কুকুরটা আপনার জন্য এত পাগল, এত ওয়াফাদার, এত কৃতজ্ঞ, এত বিশ্বস্ত, কুকুরকে আপনি কি দিয়েছেন মালিক হিসেবে? একটা পাউরুটি, একটা রুটি, অথবা এক গ্লাস পানি, আর গ্যারেজে শোয়ার মতো একটা জায়গা, এতটুকুই তো। আল্লাহ বলছে বান্দা, কুকুরকে মালিক জাস্ট একটা পাউরুটি দিয়েছে, তাই সে তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তোকে নাক দিলাম, চোখ দিলাম, কান দিলাম, ঠোঁট দিলাম, রূহ দিলাম, জীবন দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সন্তান দিলাম, মা দিলাম, বাপ দিলাম, চাকরি দিলাম, ব্যবসা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, তুই সব চিনলি। আর যেই মালিক তোরে এত কিছু দিল, তুই সেই মালিককে চিনতে পারলি না, তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলি। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যে মানুষ হয়ে আল্লাহকে চিনতে পারে না, আল্লাহ বলতে সে আমার চোখে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। সিরাজগঞ্জের ভাড়া ঠিক কিনা বলে? 1 নম্বর শর্ত, ক্লিন ইউর হার্ট, আত্মাকে পরিশুদ্ধ করবেন। আত্মায় কারোর জন্য কোনো বিদ্বেষ নাই। দেখেন এই যে আজহারী সাহেব, আফটার 5 years or maybe 4 years বাংলাদেশে তিনি আবার ব্যাক করেছেন। অনেকের দেখলাম ওনাকে নিয়ে চুলকানি শুরু হয়েছে, অনেকে অনেক কিছু খাওয়া নাই। অত ইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। अल्लाह जिसे इज्जत देना चाहता है कोई उसे जिल्लत नहीं कर सकता यार, और जिसे अल्लाह जिल्लत देना चाहता है उसे कोई बाइज्जत नहीं कर सकता। ठीक কি না বলে? আল্লাহ তার সম্মান বাড়াই দিয়েছে। আপনার মতো 2 টাকার নেতা যতই আজহার আর মাজহার কন, জনগণ আপনার কথা 2 পরিমাণ গুনবে না। যুবক ভাইরা আমার, আপনার ভিতরে হিংসা না রেখে দোয়া করেন। আমি আসিফ হুজুর ভুলের বাহিরে না, আমার লক্ষ লক্ষ ভুল আছে, হাজার হাজার ভুল আছে। আপনি আসেন ফিল্ডে, সামলান যুবকদেরকে, 1.5 ঘন্টা কথা কন, আপনারও একটা স্লিপ অফ টাং হতে পারে। অতএব হিংসা দিয়ে নয়। এই বাংলাদেশকে ইসলামের দেশ করতে হলে, আগামীতে এই বাংলার মাটিতে ইসলামের রাজ কায়েম করতে হলে হিংসা দিয়ে নয়, ঐক্যতার দুয়ার খুলতে হবে। সিরাজগঞ্জের ভাইরা,
ক্লিন ইউর হার্ট, মনটাকে পরিষ্কার করবেন, নাম্বার 1। নাম্বার 2, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, আল্লাহর নবীকে দিল থেকে ভালোবাসতে হবে। ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, জাস্ট একটা এক্সাম্পল দিব। আমার দিকে তাকান, এটা আমার মুখে কি? এই যে এখানে খুব অ্যাক্টিভ, এদিকে সাউন্ড নাই, এটা আমার মুখে কি? মুরব্বীরা আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, আই এম ফিলিং সো প্রাউড। এটা আমার ভালো লাগছে মুরব্বী আব্বাজান। আপনি আমাকে একটা কথা বলবেন তো, যুবক ভাইয়েরা সহ, আমাকে দাড়ি, এই যে আমি রেখেছি চাপ দাড়ি নবীজির সুন্নাহ অনুযায়ী, আপনারা আমাকে দিল থেকে বলবেন, আমাকে কি আনস্মার্ট লাগতেছে কোনোভাবে? অসুন্দর লাগতেছে? যুবক ভাইরা বলো 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 বলো। অনেক মেয়ে দেখবা দাড়ি রাখলে এদের গায়ে একটু চুলকানি শুরু হয়। দাড়িওয়ালা ছেলেকেরা, মানে দাড়িওয়ালা দেখলে আমি আপনাকে বিয়ে করবো না। কেন বিয়ে করবেন না? বলবে যে আপনি তো অল্প বয়সে বুড়ো হয়ে গেছেন দাড়ি রাখার জন্য, আপনাকে আমার স্বামী হিসেবে চয়েস হচ্ছে না। বলবা তোমার তো হবে না, তোমার তো গাঞ্জাখোর চয়েস হবে, আমাকে দিয়ে তোমার চলবে না তো। আর একটা কথা বলবেন, যেই মেয়ে দাড়ির জন্য আমাকে বিয়ে করতে চায় না, আমি ওপেনলি লাউড অ্যান্ড ক্লিয়ার ডিক্লেয়ার দিচ্ছি, নবীর সুন্নাহের দাড়ি আমি রেখেছি, আজীবন এই দাড়ি থাকবে। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সোজা কথা, সিরাজগঞ্জের ছেলে, আমি ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, নবীর ভালোবাসা দাঁড়িয়ে আমরা সবাই রাখবো কি রাখবো না? বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। 3 নাম্বার, যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, আব্বা আম্মার দোয়া ছাড়া আল্লাহর কাছে প্রিয় হওয়া যাবে না। এ দেখেন সব যুবক দিয়ে ভরা। এরা ভাবে যে গার্লফ্রেন্ড মনে হয় আমার অনেক আপন। বেটা, জায়গা মতো বাস খাইলে বুঝবা, বাপ মা ছাড়া আপন দুনিয়া তার কেউ নাই। যুবক ভাই, মেয়ে মানুষ জীবনে আসবে যাবে, এসব চ্যাপ্টার আসে যায়। বাপ মা এমন একটা চ্যাপ্টার, দুনিয়ার সবাই হাত ছাড়লেও আব্বা আম্মা তোমার হাত কখনো ছাড়বে না। রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর হাবিব বলেছেন, তোমার আব্বা আম্মা খুশি, তোমার রব তোমার উপরে খুশি। আব্বা আম্মা নারাজ, তোমার আব্বা আম্মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার রবও তোমার অসন্তুষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার, আব্বা আম্মার দোয়ার প্রয়োজন। 4 নাম্বার, এটা বলার আগে একটা ওপিনিয়ন দিব, আমার মনের কথা এটা। যদি আমার ভুল হয়, স্যার আছেন, আপনারা আছেন, আমাকে ভুলটা ধরাই দিবেন। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন দিচ্ছি। এইখান থেকে নিয়ে পুরো প্যান্ডেলে যত যুবক এসেছে, যত ওল্ডার পার্সন, মুরব্বীরা এসেছে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। ভুল বললাম না ঠিক বললাম? আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে হয়তো তোমরা আমাকে চেনো অনেকে ফেসবুকের মাধ্যমে, যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে এক একটা ব্র্যান্ড। কেন ব্র্যান্ড? সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও আমার চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, ভর্তা দিবেন চলবে, ভাত দিবেন, সবজি দিবেন তাও চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, 1 গ্লাস পানি দিবেন, একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। খাট দিবেন ঘুমাবো, খাট দিবেন না তাও ঘুমাবো, বালিশ দিবেন ঘুমাবো, বালিশ দিবেন না তাও ঘুমাবো, আপনি আমাকে ল্যাব দিবেন ঘুমাবো, ল্যাব দিবেন না তাও ঘুমাবো। কারণ আমি বড় ঘরে খাপুস ধুপুস খেয়ে বড় হওয়া ব্রয়লার মুরগি না। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আরাম যেমন করতে পারি, কঠোর পরিশ্রম আমি করতে পারি সিরাজগঞ্জের ভাড়া। আল্লাহ বলছে, বান্দা আমাকে পেতে চাইলে যতই জীবনে অভাব আসুক, গরিব হতে পারো, চাকরি না থাকতে পারে, ব্যবসায় তোমার বরকত না থাকতে পারে, প্রত্যেকটা অবস্থায় ধৈর্যশীল যে হবে, আমি আল্লাহ তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন তো, খেয়াল করেন আমার দিকে। আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলেছিলাম, কেমন আছেন আপনারা সবাই বলেছিলেন আলহামদুলিল্লাহ। এই যে এই পয়েন্ট একটু খেয়াল করেন। আমি বলেছিলাম কেমন আছেন, ইউ অল সেড আলহামদুলিল্লাহ, উই আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা ভালো আছি, এটা সবাই আপনারা বলেছেন। এবার আমার হাদিসটা শোনেন, আয়াতটা শোনেন। কিয়ামতের দিন 2টা দল হবে, দ্য পিপল অফ হেলফায়ার
and the people of paradise, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তো জান্নাতের কাতার হবে ডান দিকে। কোন দিকে? ডান দিকে। আল্লাহ বলবে, এই আব্দুর রহমান সাইড বের হও, এই আব্দুর রহিম বের হও। জান্নাতের কাতার থেকে আল্লাহ কিছু লোককে বের করবে। তো ওরা বলবে, আল্লাহ আমরা তো জান্নাতেই যাচ্ছিলাম, বের হব কেন আল্লাহ? আল্লাহ বলবে, তুমি তো জান্নাতে যাবা ঠিক আছে, তবে আজ তুমি এই কাতারে সিরিয়াল ধরে যাবা না। আজকে আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। মাওলানা তারিক জামিল এই হাদিসটা সেদিন বলছিলেন। তখন ওই যুবকটা আল্লাহর দিকে তাকায় থাকে, বলবে, আল্লাহ मैंने ऐसा क्या अमल कर दिया कि मुझे आज बिना हिसाब जन्नत मिल जाएगा? कोई भी हिसाब नहीं होगा मेरा, कैसे हो सकता है? আল্লাহ আমি জান্নাত পাবো বিনা হিসেবে কোন আমলে? আল্লাহ বলবে, ওই যে বান্দা তুমি মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলে, গরিব ঘরের ছেলে ছিল, অভাব ছিল, চাল নাই, ডাল নাই, ভাত নাই, চাকরি নাই, ব্যবসায় বরকত নাই। তোমাকে কেউ যখন বলতো, এই কেমন আছো তুমি, তুমি সব ভুলে বলতা, ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। Those who observe patient in this world, they will be given their reward without measure. যারা ধৈর্যশীল হবে, আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল, আল্লাহকে পাওয়ার জন্য সুখে দুঃখে সবর করবেন 1 সপ্তাহের উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আর মাত্র 3টা আমল বাকি। আপনাদের যে মনোযোগ, আই উইশ যে এই মাহফিল রাতের বেলা হতো। যদি এই মাহফিলটা রাতের বেলা হতো, ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যেত যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি এবার 5 নম্বর আমলটায় যাচ্ছি, মাত্র 3টা আমল বাকি। 5 নম্বর আমলটা ইটস ভেরি সেনসিটিভ, বুঝতে হবে। আমার বয়স আনুমানিক আপনাদের কত মনে হচ্ছে? 24, 25, 30, 31 এরকমই তো মনে হচ্ছে। দুনিয়ার জীবন সরকারি আইন অনুযায়ী 60 বছর। সরকারের চোখে যার বয়স 60-এর বেশি তার কোনো দাম নাই, রিটায়ার্ড, অবসর হয়ে যাবে। দেখেন আল্লাহ বলছে, তুই যদি আমার কাছে আসতে চাস, দুনিয়ামুখী হোস না, পরকালমুখী হওয়ার ট্রাই কর। যার চিন্তা এরকম থাকবে, আরে যত কষ্ট দিবি দে বেটা, আল্লাহ যত অভাব দিবা দাও না, যত কষ্ট দিবা দাও না। 2 दिन की जिंदगी है, आज जिंदा हूं कल मर जाऊंगा, कंप्लेन की कोई बात जिंदगी में नहीं है, ঠিক কি না? আরে কালকেই মরে যাব, আরে এখনই মরতে পারি। অল্প সময়ের জীবন, সুখ আসুক আর দুঃখ আসুক, আমার ফোকাস দুনিয়ার দিকে নয়, আমার ফোকাস হবে একমাত্র আখিরাতের দিকে। সিরাজগঞ্জের ভাড়া, ঠিক কিনা বলেন? আর একটা কথা আমি আমার মাদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, যেহেতু এখানে অনেক বিবাহিতরা এসেছেন, অনেক বইয়ের ডিমান্ডের শেষ হয় না, খালি চাই 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 আরো চাই। সারাটা জীবন স্বামী তার বউকে দেয়, আর বউ কি বলে জানেন? তুমি আমার জীবনে কি দিলে? মুরব্বীরা ঠিক কয়, তোমাদের বউ নাই তাই তোমরা বাসটা খাও নাই, বুঝতেছো না। কথা ঠিক আছে কিনা বলো? অনেক মেয়ে দেখবেন স্বামী আইফোন 14 দিয়েছে, আচ্ছা আমার আইফোন 14 হবে না, আমার 16 লাগবে, আরো দাও, আরো আপডেট দাও। আমি মেয়েদের বিবাহিত কি বলবো, আজকাল বাংলাদেশের কিছু মেয়ে, সংখ্যাগরিষ্ঠ কিছু মেয়ের রুচি এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। তবে আপনারা শুকরগুজার হন, অন্য জেলার চাইতে সিরাজগঞ্জের মেয়েরা, মায়েরা, মহিলারা অনেক বেশি পর্দাশীল যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 5 নম্বর আমল, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। 6 নম্বর, আমার হাতে এটা কি দেখা যায়? এই যে বলেছিলাম শেষ ভালো যার, সব ভালো তার, আওয়াজটা এখন শেষ মুহূর্তে আসতে নয়। বলেন সবাই, এটার নাম কি? যতদিন বেঁচে আছি আল্লাহর এই জমিনে কোরআনকে আগলে ধরে আমরা বাঁচতে চাই। আমি জানি 5 আগস্টের পরে দ্য হিস্ট্রি হ্যাজ টোটালি চেঞ্জড নাও। ইতিহাস পরিবর্তন হয়ে গেছে 5 আগস্টের পরে। আগে আমরা হক কথা বললেই বলা হতো রাজাকার, জঙ্গিবাদ,
আর মৌলবাদ। কোন বাপের বেটা যদি আজকে থাকেন, আসেন আমাকে রাজাকার বলেন, আপনার পিঠের চামড়া একটাও থাকবে না সিরাজগঞ্জের মা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা হলো সব আগাবাদী। এবার আমাকে বাঘের কণ্ঠে সিংহের মতো উচ্চ স্বরে বলবেন সিরাজগঞ্জের কামারখন্দের ভাইরা, আমার বক্তব্যের শেষাংশে আমি আছি, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? উনি বলতেন, সোনামণি তোমরা থাও গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, নির্যাতন করো না, হত্যা করো না, গুম করো না, নয়তো সময় আসবে এমন 18 কোটি মানুষ গাছের গোড়ায় ধরে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। উনি আর একটা কথা বলতেন তার তাফসীর মাহফিলে, গাড়ির চাকা তো অলওয়েজ উপরের দিকে থাকে না। কথা বোঝেন, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছো, জেল দিচ্ছ, গুম করছো, হত্যা করছো, মনে রেখো সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা কোথাও। অতএব আমার স্পষ্ট পয়গাম হলো, আল্লাহকে পাওয়ার জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। অতএব আগামী সংসদ বাংলাদেশের তথাকথিত আইন অনুযায়ী চলবে না, আগামীর সংসদ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। সিরাজগঞ্জের ভাড়া আমরা সবাই দিল থেকে এইটা চাই কি চাই না। তবে একটা কথা বলে দিয়ে যাই, এটা হয়তো বা মিডিয়ায় রেকর্ড হচ্ছে, অন্যদিকে অনেকে নিবে, বাট আপনারা প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন। আগেই বলে দেই, আমরা মারামারি চাই না, আমরা মোটেও কারোর সঙ্গে কোনো মারামারি চাই না। তবে ভারত যদি বেশি বাড়াবাড়ি করে, আমরা ছাড় দিতেও প্রস্তুত নই। এই যে সাংবাদিক যেগুলো ভারতের আছে, এগুলো সাংবাদিক মনে হয় কম, হকার মনে হয় বেশি। একটা আছে দেখবা, বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না। এই বেটাকে দেখলে তোমরা মাইন্ড করবা, তবুও বলছি, এটাকে দেখলে আমার সাংবাদিক নয় মনে হয় এই বেটা ঢাকার গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে সিরাজগঞ্জের। ও বলে যে চট্টগ্রাম আমরা নিয়ে নিব, আপনাদের ফেনী। আমি বলি কি ভাই, আমি বিনয়ের সঙ্গে বলি, তুমি যদি নিতে চাও তো নিতে হলে তো আসতে হবে, আসো, খেলা হবে। আর আমার বিশ্বাস সিরাজগঞ্জকে নিয়ে এরকম, এটা আমার ভালোবাসার বিশ্বাস। ভারতের এই সমস্ত জারজ সন্তান, অবৈধ সন্তানদেরকে সাইজ করবার জন্য সিরাজগঞ্জের যুবকরাই যথেষ্ট হয়ে যাবে। আসো বাংলাদেশ, আসো। নিবা না? আমার দেশের মাটি নিবা? স্পষ্ট কথা, আমার দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, হাজার যুবকের তাজা রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে। এই দেশের 1 ইঞ্চি মাটি ভারতের কোন দাদাবাবুর হাতে আমরা ছাড়তে পারবো না সিরাজগঞ্জের ভাড়া। অতএব স্পষ্ট কথা, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম হবে। কেউ যদি বাধা দিতে চায়, তার পিঠের চামড়া একটাও থাকবে না সিরাজগঞ্জের ভাড়া। 6 নাম্বার আমল, আল্লাহর কোরআনটাকে আগলে ধরতে হবে। 7 নাম্বারটা বলবো প্র্যাকটিক্যালি, দেন উই উইল মেক সাপ্লিকেশন টুগেদার। সবাই আমরা দোয়া করব, সবাই ডান হাতটা উঠান, জাস্ট ডান হাত। ওকে, রেজ ইউর রাইট হ্যান্ড, মাশাআল্লাহ, ডান। এবার সবাই ডান হাতটা এখানে বুকে বুকে রাখেন, কেউ হাসবেন না। একটু চোখ বন্ধ করেন 2 সেকেন্ডের জন্য, সবাই 2 সেকেন্ডের জন্য। 1 2, চোখ খোলেন। আমি যা পড়াই তা পড়েন। আগে আমলটা প্র্যাকটিক্যালি বলে দেই। 7 নাম্বার আমল হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য তওবা এবং ইস্তিগফার। আসুন আমরা আগে তওবা পাঠ করি, বলেন সবাই।
আল্লাহ। ভাই আমার শেষ কথা, আজকের মাহফিল সফল হয়ে যাবে তওবা যদি কবুল হয়ে যায়, সফল হয়ে যাবে। ট্রাস্ট মি, বিলিভ মি, আই এম টেলিং ইউ দ্য ট্রুথ, সফল হয়ে যাবে। বলেন সবাই আল্লাহ। আজ আরেকটু জোরে, আজ আমরা দিল থেকে তোমার কাছে তওবা করলাম। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। সবাই বলেন আমিন। সর্বশেষ দুইটা ইস্তেগফারের দোয়া শেখাবো। ইটস ভেরি শর্টকাট, একদম ছোট্ট শব্দের দুইটা দোয়া। আজান হয়ে যাবে, সময় নেই, সবাই পড়েন। আস্তাগফিরুল্লাহ। একটু একটু দিল থেকে বলবেন, আচ্ছা মন থেকে মনে করেন যে আপনি আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চাচ্ছেন যে আল্লাহ আমাকে তুমি মাফ করো। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আর একটা শিখাই আমরা দোয়ার দিকে যাব, এটাও ইস্তেগফারের একটা অংশ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি